রাজধানীর বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে ব্রাজিলের ম্যাচ দেখছেন দলটির সমর্থক সহ ফুটবল প্রেমীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা রীতিমতো উৎসব মুখর পরিবেশ। সকাল 6:30টায় শুরু হওয়া ম্যাচটি বড় পর্দায় উপভোগ করতে জার্সি আর পতাকা হাতে টিএসসিতে জড়ো হন হাজারেরও ব্রাজিল সমর্থক। ম্যাচ জুড়ে দলটির প্রতিটি আক্রমণ আর ড্রিবলিংয়ে মেতে ওঠেন বাঁধ ভাঙা উল্লাসে। সেলেসাওদের নান্দনিক ফুটবল শৈলী দেখতে আসা সমর্থকদের করতালি আর স্লোগানে মুখরিত পুরো ক্যাম্পাস। সমর্থকদের প্রত্যাশা, সাম্বা ছন্দের এই ধারা বজায় রেখে হেক্সা জয়ের মিশন পূর্ণ করবে ব্রাজিল। আমার মনে হয় না যে ব্রাজিলিয়ান যারা সাপোর্টার আছে, যারা ব্রাজিলে বসবাস করে, তারাও এতটা অপেক্ষায় নাই আমরা যতটা অপেক্ষায় ছিলাম। অনেক ভালো হবে। ব্রাজিল অলরেডি 3টা গোল দিতে, আরো সামনে আরো বেশি গোল দিবে। ভিনিও কিন্তু নেইমারের চেয়ে কম খেলে না। ইনশাল্লাহ সামনের বারও নেইমার যদি নামে এবার মিশন হেক্সা কমপ্লিট হবে ইনশাল্লাহ। বড় পর্দায় খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আর তানভীর সিদ্দিক টিপু। খেলা দেখতে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন আপনি? Well, Bellegarde gets the free kick, and this does give Haiti the opportunity to try and do something from গত ঘন্টায় যখন আমরা সংবাদ জানাচ্ছিলাম, আমি ছিলাম টিএসসিতে। এই মুহূর্তে আমরা আছি মহসিন হক মাঠে এবং এখানে কিন্তু ব্রাজিলের যে সমর্থকরা আছেন তারা ভিড় করেছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ভোরের সকালের যে রোদ, প্রচন্ড রোদ দাবদাহ, সেটি উপেক্ষা করেই কিন্তু যে ব্রাজিলের সমর্থকরা রয়েছেন তারা এই তাদের প্রিয় দলের খেলা উপভোগ করছেন এবং অনেকেই আছেন যারা কিনা গতকাল রাতে এখানে এসেছেন, কেউ ভোরে এসেছেন এবং মূলত তাদের একটাই চাওয়া যে ব্রাজিল এই ম্যাচে তো জিতবেই, তার সাথে যেন তাদের যে স্বপ্ন যে হেক্সা মিশন পূর্ণ করা, সেই দাবি যেন পূর্ণ হয়, সেই দিকে যেন ব্রাজিল যেতে পারে, সেই দাবি তারা বারবার করছেন, সেই প্রত্যাশা তারা বারবার করছেন এবং হাইতির সাথে খুবই প্রত্যাশিত যে তারা যেটি বলছেন যে হাইতির সাথে এই যে ম্যাচটি সেটি খুবই সহজ একটি জয়ের ম্যাচ হতে চলেছে এবং যেমনটি প্রথমার্ধেই দেখা গিয়েছে যে 3-0-তে এগিয়ে গিয়েছে ব্রাজিল এবং তারপরেই কিন্তু দেখা গেছে যে যারা এখানে তাদের ব্রাজিলের যারা ভক্ত সমর্থক আছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। তো এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছুটা কিন্তু বলা যায় যে যেহেতু প্রচণ্ড দাবদাহ, সেই কারণে অনেকেই কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ছেন বা তারা একটু ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু তারপরেও তাদের যে প্রিয় দলের খেলা সেটা উপভোগ করতে চাচ্ছেন না। একই সাথে ব্রাজিল ছাড়াও অন্যান্য দলের সমর্থকদেরও আমরা এখানে দেখেছি, আর্জেন্টাইন সমর্থকদের দেখেছি, জার্মানি, পর্তুগাল সহ অন্যান্য যারা ফুটবল প্রেমী আছেন তারাও কিন্তু এই মহসিন হল মাঠের যে জায়ান্ট স্ক্রিন তার সামনে দাঁড়িয়ে তারা খেলা দেখছেন, টিএসসির সামনে দাঁড়িয়ে খেলা দেখছেন এবং একই সাথে ঢাকার বিভিন্ন এলাকাতে কিন্তু বিভিন্ন বাড়িতে বাড়িতে যে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে সেই স্ক্রিনগুলো সামনে দাঁড়িয়ে তারা খেলা উপভোগ করছেন। যেমনটি কেবলই আপনি যেমনটি দেখতে পেলেন যে যখনই একটি ড্রিবলিং হচ্ছে, যখনই একটি ভালো সূচনা হতে যাচ্ছে বা একটি অ্যাটাকে যাচ্ছে ব্রাজিল, তখনই কিন্তু সমর্থকরা উল্লাস ধ্বনি প্রকাশ করছেন, হর্ষধ্বনি প্রকাশ করছেন এবং তারা সেই দলের প্রতি যে সমর্থন সেটি প্রকাশ করছেন। একই সাথে তারা বারবার করে বলছেন যে এই ব্রাজিলের যে আত্মবিশ্বাস তারা ফিরে পেয়েছে এই ম্যাচের মাধ্যমে এবং সেই ধারাবাহিকতায় তারা এই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও পারফর্ম করবে এবং অন্যান্য আরও যে সামনে নকআউট পর্বের ম্যাচগুলো রয়েছে সেগুলোতে জিতে ব্রাজিলের যে কাঙ্ক্ষিত স্বপ্ন হেক্সা মিশন তারা এবার পূরণ করবে, এমনটাই কিন্তু দর্শক সমর্থকরা প্রত্যাশা করছেন। একই সাথে অন্যান্য দলের যারা সমর্থক আছেন, আর্জেন্টাইন সমর্থকরা বিশেষ করে, তারা বলছেন যে এই প্রথম পর্ব পার হয়ে যেন ব্রাজিল নকআউট পর্বে যায় এবং ব্রাজিল যেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অন্তত পক্ষে যায়, যাতে করে ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, ফুটবল বিশ্বকাপের যে সৌন্দর্য সেটি যেন রক্ষা পায়। অর্থাৎ ফুটবল প্রেমীরা কিন্তু এই ম্যাচটি দারুণভাবে উপভোগ করছে। মারফি। টিপু, ধন্যবাদ আপনাকে।